হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো এই সবজিগুলো কেউ কি চিনতে পারছো? চেনো কেউ এই সবজিগুলো? কে কে চেনো একটু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এই সবজিটা ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে এই সবজিটা যখন মা তৈরি করে, মা রান্না করে, মায়ের এই রেসিপিটা আমার ভীষণ ফেভারিট, ভীষণ ভালো লাগে খেতে। তো এইটা হলো পটলের লতা। তো পটলের লতাটা প্রথমে খুব সুন্দর করে বেছে নিতে হয়, ওর যে শুঁয়োগুলো থাকে শুঁয়োগুলো ফেলে দিয়ে খুব সুন্দর করে বেছে নিয়ে ধুয়ে, পরিষ্কার করে ধুয়ে কুচি কুচি করে মা কেটে নিয়েছে। তারপর হচ্ছে মুসুরির ডাল যেটা ভিজিয়ে রেখেছিল সেটা বেটে নিয়েছে। তারপর একটা মশলা করতে হয়, মশলাটা হলো তোমার একটু গোটা জিরে, একটু আদা বাটা, আদা দিতে হয়, আদা, গোটা জিরে আর কাঁচা লঙ্কা, এই তিনটে বেটে হচ্ছে তোমার প্রথমে এই পটলের লতাটাকে একটু সেদ্ধ করে নিতে হয়। মানে হচ্ছে তেলের ওপর একটু পাঁচফোড়ন দিয়ে হালকা করে ভেজে টেজে নিতে হয়। তারপর হচ্ছে তোমার মশলাটা দিয়ে দিতে হয়, মশলাটা দিয়ে হালকা করে নেড়ে টেড়ে তারপর হচ্ছে একটু জলও বেরোয়, লবণ হলুদ দিয়ে দিতে হয়, একটু জলও বেরোয়। আর তার সঙ্গে হচ্ছে তোমার একটু হালকা করে জল দিয়ে দিতে হয় যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর সেদ্ধ হয়ে গেলে, ভালো করে সেদ্ধ হয়ে গেলে ওটা নামিয়ে নিতে হয়। তারপর কড়াইটা পরিষ্কার করে আবার তার মধ্যে তেল দিয়ে পাঁচফোড়ন আর একটু কাঁচা লঙ্কা কেটে তেলের মধ্যে দিয়ে দিল। আর তারপর সেটা যখন ভাজা হয়ে গেল, ফোড়নটা ভাজা হয়ে গেল, তখন ওই মুসুর ডাল বাটাটা তেলের মধ্যে দিয়ে দিল। তো তারপর মুসুর ডাল বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে হালকা করে, তো তারপর পটলের যে লতাটা সেদ্ধ করা ছিল ওটা ওর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষা কষা করে নামিয়ে ফেলতে হয়। তো এটা পরিমাণে অল্প দেখতে হলে কি হবে, এই অল্প দিয়ে না পুরো ভাতটা সাবার করে দেওয়া যায়, এত টেস্টি লাগে।